এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। আপিল বিভাগের আদেশে বহাল বিএনপির সরোয়ারের এমপি পদ। এবং সুন্দরবনকে রক্ষা করতে না পারলে বাঘকে রক্ষা করা যাবে না। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি সুমি আহসান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়ি বহর আটকে দিয়েছে পুলিশ। এনসিপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে 144 ধারা জারির মধ্যেই সেখানে যাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতৃবৃন্দের গাড়ি আটকে দিয়েছে পুলিশ। মঙ্গলবার হামলার ঘটনার প্রতিবাদে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করার পর জেলায় 144 ধারা জারি হয়েছে। এতে হবিগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি সরকার তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। না, এটা করতেছেন আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা, নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। বুধবার আদালত এ আদেশ দেন। এ সময় বলা হয়েছে, জামাত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত 12 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনে সরোয়ারের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে তিনি রিট করেন। হাইকোর্ট রুল সহ আদেশ দেন। নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরোয়ার অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল। সরোয়ারের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে 9 জুলাই রায় দেন হাইকোর্ট। রায়ে তার প্রার্থিতা বাতিলে স্থির সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম 2 আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে 9 জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সেদিন সন্ধ্যায় সরোয়ার সংসদ সদস্যের শপথ নেন। ময়মনসিংহের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। রায়ে 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। মামলার বিবরণী থেকে জানা যায়, শফিকুল ইসলাম সপু প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে যোগাযোগ রাখায় প্রায় ঝগড়াঝাটি হতো দ্বিতীয় স্ত্রী ইতির সাথে। এরই জেরে 2019 সালের 10 জুন সন্ধ্যায় ইতি তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বাড়ির সামনের পুকুরের কচুরিপানার ভেতরে লাশ লুকিয়ে রাখে। বিনামূল্যে 4 লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়। বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন এবং পরিবেশ বান্ধব মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। রংপুর নগরীর সব ভাঙ্গা সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি এবং কসাইটুলি সড়কের প্রায় 3 কিলোমিটার অংশে সংস্কার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুল নবী চৌধুরী। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। সংশ্লিষ্টদের আশা, সংস্কার কাজ শেষ হলে নগরবাসীর চলাচল আরো সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েল। বক্তারা অভিযোগ করেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অপপ্রচার অব্যাহত থাকলে স্থানীয় জনগণ এর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন। আজকের এই এআই দ্বারা নির্মিত ভিডিও সম্পৃক্ত এবং তারা এইটার সাথে জড়িত বলে আমরা মনে করছি। আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে
আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এইসব অপপ্রচার এবং ভিত্তিহীন ভিডিও তৈরির মাধ্যমে যে মানহানি করার চেষ্টা চলছে এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাব ঘটিয়ে যেখানে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা তাকে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টায় নেমেছে, এর আমরা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা সুনির্দিষ্ট হুমকির কারণে একসময় আশঙ্কাজনক হারে কমছিল বাঘের সংখ্যা। তবে সাম্প্রতিক দুটি জরিপের তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি নানা উদ্যোগের সুফলে গত 7 বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। বন প্রতিমন্ত্রী জানান, বাঘ রক্ষায় সুন্দরবন সংলগ্ন 74 কিলোমিটার এলাকায় বসানো হচ্ছে পরিবেশ বান্ধব সুতলির বেড়া। সুন্দরবনে বাঘের সংখ্যা আরো বাড়াতে বাঘের নিরাপদ আবাসস্থল, পর্যাপ্ত খাবার এবং নির্বিঘ্ন প্রজনন ব্যবস্থা সুনিশ্চিত করার তাগিদ দিয়েছে সুন্দরবন রক্ষায় আমরা সহ বেশ কয়েকটি সংগঠন। আর বন কর্মকর্তাদের দাবি, জীববৈচিত্র্য রক্ষা ও বাঘ সংরক্ষণে সরকারের পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পশুদের ওখানে মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে, অনেকাংশে বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। আমাদের আসলে গত জরিপ, যেটা 2024-এ শেষ হয়, তারপরেই হলো ডিক্লারেশন হয় যে সুন্দরবনে আমাদের 125টি অ্যাডাল্ট টাইগার আছে। তো আমরা হরিণ শিকারের যেহেতু প্রবণতা বরাবরই ছিল, আমরা সেটিকে থামানোর জন্য যত পদক্ষেপ নেওয়া, পায়ে হেঁটে টহল বাড়ানো, জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে ফাঁদ খুঁজে বের করা এবং অপসারণ করা, এই কাজগুলো আমাদের খুবই 1 নম্বর প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি। তো আমরা সেদিক থেকে মনে করছি যে যেহেতু হরিণ বেড়েছে, বিশেষ করে শিংওয়ালা হরিণ এবং বাচ্চা হরিণ বেশি দেখা যাচ্ছে, সুতরাং খাদ্য এখন বেশি আছে বাঘের, সুতরাং আমরা মনে করেছি যে বাঘও আসলে অনেকটা নিরাপদ আছে। বাগেরহাটের মংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস 2026 পালিত হয়েছে। বাদামন সংঘ এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে সুন্দরবন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক আলোচনা সভা, র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ঐতিহ্যের স্মারক সুন্দরবনের প্রধান অলংকার বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করতে না পারলে বাঘকে রক্ষা করা যাবে না। সুন্দরবনকে বাঁচানোর জন্য সুন্দরবনের বন উজাড়, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন সহ অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি অবৈধ যে শিকার আছে, এই শিকারকে বন্ধ করতে হবে। সুন্দরবনে যদি বাঘ না থাকতো তাহলে বন এতদিন কিন্তু উজাড় হয়ে যেত। বাঘের কারণেই কিন্তু আমাদের এই যে আমরা যারা এখানে আমাদের এই অঞ্চলের মানুষ, এটা কিন্তু আমাদের বাংলাদেশকে, সুন্দরবনকে সারা পৃথিবীর বুকে কিন্তু পরিচিত করে দিয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।